তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেন এবং নবীজি যখনই সালাম ফিরাতেন তিনিও নবীজির সাথে সাথে সালাম ফিরাতেন এবং সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তিনি উঠে চলে যেতেন, সেখানে দেরি করতেন না। এরকম প্রায় করতে থাকে। অনেক সাহাবা তাকে দেখে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সমালোচনা শুরু করলো যে তিনি সালাম ফিরানোর সাথে সাথে চলে যান কেন, বসেন না কেন। নবীজি তখন সবাইকে নিয়ে ফজরের নামাজের পরে একটু আলোচনা করতেন, একটু বয়ান করতেন। অনেক সাহাবা সেখানে বসতো, কিন্তু তিনি চলে যেতেন। তিনি যে চলে যেতেন এটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে নবীজি শুনতে পারলেন, জানতে পারলেন। এরপরে বললেন যে আবু তালহাকে আমার কাছে ডাকো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। নবীজি তাকে জিজ্ঞেস করলেন অনেক নরম কণ্ঠে, অনেক নরম ভাষায় জিজ্ঞেস করলেন, আবু তালহা তুমি কি আমার কোনো কাজে, আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? তুমি কি, তোমার কোনো হক কি আমি নষ্ট করেছি? তুমি থাকো না কেন? সবাই থাকে, তুমি চলে যাও কেন? তালহা বলতেছে, তালহা তখন কান্না করে ফেললেন, কেঁদে ফেললেন। তিনি কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই, আপনার কোনো কথাই, কোনো কাজে আমি কষ্ট পাই নাই। আমি চলে যাই এর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার স্ত্রী এবং আমরা দুইজন মিলে মাত্র একটা কাপড় পরিধান করি। কয়টা কাপড়? একটা। আমি যখন নামাজে আসি তখন আমার স্ত্রী কাপড়বিহীন, কাপড় ছাড়াই একটা গুহার মধ্যে থাকে। আবার আমি যখন নামাজ শেষ করে যাই তখন এই কাপড়টাই আমার স্ত্রী পরে, আবার আমি একটা গুহার মধ্যে থাকি। এভাবেই আমরা চলি, তাই আমি এখানে থাকতে পারি না, চলে যাই বাসায়। নবীজি শুনে কেঁদে ফেললেন এবং তালহাকে বললেন যে তালহা শোনো, তুমি অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এখান থেকেই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনেই। এই 10 জন সাহাবীর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে একজন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট।